যারা মোবাইলে ওয়াইফাই ব্যবহার করেন, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়াইফাই ব্যবহার করার সময় অনেকটা সময় কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে ওয়াইফাই কানেকশন আছে, কিন্তু ওয়াইফাইয়ের স্পিড নাই। এতে করে ভিডিও দেখতে গেলেও সমস্যা হয়, আবার যদি গেম খেলতে যায় তারপরেও কিন্তু সমস্যা হয়, কারণ ভিডিও দেখা যায় না, গেমও খেলা যায় না। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের এমনই একটি সেটিং, যদি এই সেটিংটা আপনার মোবাইলে আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার মোবাইলের ওয়াইফাইয়ের স্পিড আগের তুলনায় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। কোথায় গেলে এই সেটিং পাবেন এবং কিভাবে আপনি কাজটি করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর দেখবেন এরকম শো হবে, উপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে টেসলিন, TECHLEIN। লেখার পর করবেন কি নিচে গো অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন লেখা আছে কি ওয়াইফাই স্পিড ইনক্রিজ অনলাইন। প্রিয় দর্শক, উপরে দেখুন, উপরে একটা সার্চ বার আছে কর্নারে, এখানে একটা ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে WPP লেখার পর করবেন কি এই যে সার্চ অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি করবেন কি এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লওয়ার পর এখন আপনাকে যে কাজটা এখান থেকে করতে হবে, এই যে এখানে দেখুন রিড মোর একটা অপশন লেখা আছে, না হলে উপরে দেখুন একটা টাইটেল দেখছেন, এখানে ক্লিক করবেন। তো রিড মোর এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর নিচে একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে ওয়াইফাই স্পিড ইনক্রিজ অনলাইন। আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে চেক DNS স্পিড এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি করবেন কি এই DNS সার্ভার, আপনাকে করতে হবে কি এই DNS সার্ভার এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন নিচে কিছু অপশন শো করবে। এইটা আমার মোবাইলে শো করতেছে, আপনার মোবাইলে কিন্তু আপনার অন্য রকম একটা শো করতে পারে। যেটাই শো করুক না কেন, প্রথমে যে আপনার যে লেখাটা পাবেন আপনি এখান থেকে যে কপি লেখা আছে এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। তো আপনি যখন এটা কপি করে নেবেন, লোয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে ব্যাক বাটনে কেটে দেবেন। কেটে দিয়ে মোবাইল হোম পেজে চলে আসবেন। মোবাইলে হোম পেজে আসার পর দেখুন করবেন কি এই যে উপরে নোটিফিকেশন বার আছে, টান দিয়ে নিচ দিক নেবেন। নোটিফিকেশন বার টান দিয়ে নিচ দিক নেওয়ার পর দেখবেন এরকম শো হবে, এখান থেকে যে আপনার ওয়াইফাই চিহ্ন আছে এখানে একটা চাপ দিয়ে ধরবেন, এরকম শো হবে। তারপর ডান সাইডে সেটিং, আপনি সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে, এখান থেকে ভিউ মোর এই অপশনটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। দেখবেন এরকম শো হবে, এখান থেকে করবেন কি আপনি এই যে IP অ্যাড্রেস এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে, এখান থেকে নিচে পাবেন হচ্ছে স্ট্যাটিক এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে, স্কিপ করে একটু উপর দিয়ে নেবেন। নিচে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে DNS1 এবং DNS2। আপনি অনেক ক্লিক করবেন, ক্লিক করে করবেন কি এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর আপনি ওই যে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই যে অ্যাড্রেস এখান থেকে আপনি করবেন কি তার বায়ামোড়া যে অপশন এগুলো সব কাটে দিবেন। এগুলো কাটে দেওয়ার পর এখন ডাইনামোড়া যে অপশনটা আছে, যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আপনাকে আবার কপি করতে হবে। তো এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর যে DNS2 এই অপশনটার উপর আপনি করবেন কি ক্লিক করবেন, ক্লিক করে এই লেখাগুলো কাটিয়ে দেবেন, দিয়ে এই নাম্বারগুলো কাটিয়ে দিয়ে এই নতুন নাম্বার যে আপনি কপি করছেন এই নতুন নাম্বারটা এখানে সেট করে দিবেন। দেওয়ার পর এখন উপরে যে আপনি যে নাম্বার কপি করছেন এই নাম্বারগুলো আপনি কাটিয়ে দেবেন। দেখুন এইভাবে আপনি কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি যে সেভ অপশন আছে নিচে, আপনি এখানে ক্লিক করে এটা সেভ করে দিবেন। এটা যখন আপনি সেভ করে দেবেন দেখবেন আপনি আগের তুলনায় কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা অনেকটাই বেশি পাবেন। প্রিয় দর্শক, এইভাবেই আপনার ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন নতুন নিয়মে।